মেয়েটা তো দেখতে বেশ সুন্দর। ওরা ফালতু লোকের সুন্দর একটা মেয়েকে কি করে পেয়ে গেল? আমি এখানে কি করে? আর আর আপনারা আপনারা কারা? আমি তো ছাদে ছিলাম, আমি লরিতে কি করে এলাম? মা, তুমি এখানে একদম সুরক্ষিত। তুমি তোমাদের মেয়ের মতো। এই নাও, জলটা খাও, তারপরে ধীরে সুস্থে কথা বলবো। একদম কোণের মতো সেজেছে দেখছি। বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসেনি তো? শোনো দিদি, মেয়েরা ঘরের লক্ষ্মী হয়, আর ও কোনো বাড়ির লক্ষ্মী। কারো সম্পর্কে এরকম কথা বলার আমাদের কোনো অধিকার নেই। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে ও একদম ঠিক আছে। আমি আমি বাড়ি যাব। মা, একটু বিশ্রাম নিয়ে নাও, তারপরে চলে যেও। কিন্তু প্লিজ প্লিজ বসো, তুমি বসো, বসো বসো। একটা কথা বলো মা, তোমার নাম কি? এনাক্ষী। এই শোন। হ্যাঁ বলো। এনাক্ষী রাতের খাবার না খেয়েই শুতে চলে গেছে। আমি ওকে কিছু খাইয়ে আসি। আরে, আমি যখন ওর ঘরে গিয়েছিলাম দেখলাম ও ঘুমোচ্ছে। ঘুমোতে দাও না, কাল ওর বিয়ে। আর তাছাড়া এই সময় মেয়েদের ভালো করে ঘুমোনো উচিত। তুমি চিন্তা করো না তো, আমি সকালে উঠে ওকে জল খাবার খাইয়ে দেব। আপনারা কারা? আর এটা কোন জায়গা? চিন্তা করো না, আমার নাম হলো হিয়া, আর এটা আমার দাদু দিদার বাড়ি। তুমি ফুলের গাড়িতে করে এত দূর চলে এসেছো। তুমি হয়তো অজ্ঞান ছিলে, আর যখন তুমি উঠলে তখন ওই ল্যাম্পপোস্টটা তোমার গায়ে পড়ে যেত, তো তাই তোমাকে সেভ করে আমরা এখানে নিয়ে এলাম। শোনো, তুমি এই মুহূর্তে আমাদের গ্রামে আছো। কি? আমি এত দূরে? না না, আমাকে বাড়িতে যেতেই হবে, তা সেটা যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ নাকি, উই আন্ডারস্ট্যান্ড। তোমাকে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে তো, কারণ তোমারও তো বিয়ে, কি তাই তো? আগামী 2 দিনের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। ওই 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 ওই, কোথায় যাচ্ছিস তুই? তুই আজকেও তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? হ্যাঁ, কিন্তু ঈশান দেখ, কত রাত হয়ে গেছে, আর বাড়ি তো যেতেই হবে। আর বাড়িতে কেউ জানেও না আমি বাইরে আছি। ওই, আমি না পুলিশের লোক, কোনো চোর ডাকাত নই। তুই তো হাওলদার। হাওলদার না, এএসপি। এএসপি ঈশান, বুঝলি তো? হুম, তাই তো, ঠিক আছে। আর আজকে আমি তোর জন্য একটা গিফট প্ল্যান করেছি। গিফট? গিফট এমন ভাবে বলছিস যেন আমি তোকে কখনো গিফটই দিইনি কোনো। আমি ডিসাইড করেছি যে এখন থেকে বিয়ে পর্যন্ত তোকে প্রত্যেকদিন গিফট দেবো। তুই তো আমার সাথে আছিস, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না, শুধু এইটাই চাই। আরে আমার উপরওয়ালা, একটা জিনিস আরো চাইতো। কি? মাথা। মাথা মানে? এত ভালো একটা রোম্যান্সকে তুই বজন বানিয়ে দিলি। আরে আমি প্ল্যান করেছি, এখন থেকে বিয়ে পর্যন্ত প্রত্যেকদিন তোকে একটা করে গিফট দেব। এইটা কি? ব্লাইন্ড ফোল্ড। এক মিনিট, আগে আমায় হিয়াকে তো ফোন করতে দে। ঠিক আছে। এনাক্ষী, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তুমি তুমি আমাকে এটা বলো তো, যে তুমি ওই গাড়ির মধ্যে উঠে পড়লে কি করে?
কেউ কি তোমাকে জোর করেছে বা কোনো অন্য ব্যাপার? তাহলে না না, আমি ঠিক আছি। আমি আমি ছাদ থেকে পড়লাম, আর তারপর হয়তো এটা সেই লরিটাই যেটাতে ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আপাতত আমাকে বাড়িতে যেতেই হবে। তুমি একটা কাজ করো, এটা ধরো, তুমি তোমার বাড়ির লোকেদের ফোন করে জানাও যে তুমি একদম সেফ আছো। না না, আমি এটা করতে পারবো না। সবাই খুব চিন্তা করবে। সেই জন্য আমায় যেতেই হবে। এনাকি, তুমি ঠিক আছো তো? বসো এখানে, দেখাও কি হয়েছে। এ বাবা, এখানে তো আঘাত লেগেছে। শোনো, গরম দুধে হলুদ মিশিয়ে ওকে দাও। আমি নিয়ে আসছি। হ্যাঁ দিদি। তুমি জানো মা, আমাদের বাড়িতেও বিয়ে, আমার নাতনির, নম্রতার। নে মা, গরম গরম দুধ খা, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। নে মা। কেমন লাগলো তোর? খুব ভালো। আচ্ছা, তোমার যে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাড়ির লোক তো কিছুই জানেন না। তারা হয়তো ভীষণ চিন্তা করছেন। জানি না ওরা কেউ জানে কিনা। সবাই সবাই আমাকে খুঁজছে হয়তো। বাড়ি যাওয়াটা আমার ভীষণ প্রয়োজন। কালকে সকালে যে আমার বিয়ে। এখান থেকে শহর কতটা দূর? কোনো ব্যাপার নয় মা, উপরওয়ালা তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। তুমি চিন্তা করো না, কাল সকাল সকাল তোমাকে তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেব। আচ্ছা মা, একটা কথা বলো, তোমার মা বাবার নাম কি? এনাক্ষী। কাল তোর বিয়ে হয়ে যাবে। তোর নিশ্চয়ই মনে হচ্ছে যে তোর কাছের লোকেরাই তোর শত্রু হয়ে গিয়েছে, তাই না মা? কিন্তু আমি তোর শত্রু নই। আমি শুধুমাত্র তোর ভালোটাই চাই রে মা। কিন্তু তাও যদি তোর মনে হয় যে আমি তোর ক্ষতি করছি, তোর লাগুক, এতে আমার কিছু যায় আসে না। ঠিকই একই কারণে তোর মাও আমার সংসারটা ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেটা আর আমি হতে দেব না। নিন ম্যাডাম, আমি এসে গেছি। এবার বলুন, কাউকে মেরামত করতে হবে নাকি কাউকে ট্রান্সফার করতে হবে? এরা কারা? এই ছেলেটার নাম ঈশান আর মেয়েটার নাম নম্রতা। খুব তাড়াতাড়ি এদের বিয়ে হবে। আজ রাতে এদের একটা বড় সেলিব্রেশন হতে চলেছে। এবার শোনো, এই যে ছেলেটাকে দেখছো, একে আমার মেয়ে হিয়ার পছন্দ, আর আমি চাই যে কোনো উপায় হিয়ার সাথেই যেন ওর বিয়েটা হয়। আমি জানি না এই কাজটা তুমি কি করে করবে বা কি প্ল্যানিং তোমার, কিন্তু যে কোনো ভাবে এই বিয়েটা তোমায় আটকাতে হবে। আরে, তুমি অমরজিতের মেয়ে? শুনলে তুমি? তোমার মা বাবার নাম অমরজিৎ আর দিয়া, তাই না? আরে বাহ, মনে আছে তোমার? আমরা অমরজিতের দিয়ার গান কত শুনেছি। আরে বাবা, শুধু আমরা নয়, রাজ্যের সবাই শুনতো। শুধু কি তাই ভাই, তোর মনে আছে আমরা ওদের গান শুনতে প্রায় যেতাম, আর সেখানে এত ভিড় হতো যে বসার জায়গা পর্যন্ত পেতাম না। হ্যাঁ রে মা, আমি সব সময় তোর মায়ের গানই গুনগুন করতাম। একটা গান তো আমার এখনো মনে আছে, ওটা কি যেন? হ্যাঁ, ওরকম একটা ছিল, ওই যে কি যেন, বলো না। না 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 না,
না না, ও কোথেকে আসবে? উনি ঠিকই বলেছিলেন, সমস্যার সমাধান সমস্যার মধ্যেই আছে। এতদিন মনে হচ্ছিল যে সমস্যাটা দিদু, কিন্তু সমস্যাটা তো রঞ্জিত, আর এই রঞ্জিতই আমাকে সমস্যার সমাধান দেবে। সন্দীপ, অনেক ঘুমিয়েছিস। ছবি পাঠিয়েছি, কাল এক্সাক্ট সেম শেরওয়ানি আমার চাই, ঠিক আছে? আরে কোনো চাপ হবে না, সব ঠিক আছে। কিন্তু তার আগে আমার সেম শেরওয়ানি চাই সকালের মধ্যে। কি করে হবে? এনাকি, তোমার জীবন নষ্ট হতে আমি দেবো না। দরকার পড়লে আমি বর্ষে যে আসবো তোমার সামনে। এনাক্ষী, আমি তোমার জীবন নষ্ট হতে দেব না। ওই রঞ্জিতের পরিবর্তে আমি আসব বর সেজে। দেশলাইয়ের কাঠিটা একবার চলে গেলেই গোটা বাড়ি পুড়ে ছাড়খাড়। চলো ভাই, হয়ে গেছে। অনেক নাচ গান করেছে। কাল তো এমনিতেও বিয়ে হচ্ছে না, শুধু হবে কান্নাকাটি। হে উপরালা, কারা এরা? কারা চায় না যে এই বিয়েটা হোক? এত ভালো ফ্যামিলি, এত ভালো লোকজন, কে হতে পারে এদের শত্রু? না না, নাকি তোকে কিছু একটা করতেই হবে, এভাবে যেতে পারিস না। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি যে করে হোক না আপনার মেয়েকে বার করে নিন। আপনার জামাইকে আমরা সামলে নেব। এ হ্যালো, কি করতে চলেছিস তুই? রঞ্জিত, কোনো উল্টো পাল্টা কাজ একদম করবি না। আরে না না ম্যাডাম, আমরা ভুলভাল কিছু করব না। আরে আমাকে বলবি তো কি প্ল্যান করেছিস তুই? হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি করে জানা যাবে যে কি হতে চলেছে? সবাই কত আনন্দ করছে, এইরকম সময় কাউকে কিছু বলতে পারবো না। আগে কিছু একটা জানতে পারি। মম, হ্যালো, হাই মম। হিয়া, বাইরে আয়, এক্ষুনি আসবি। আচ্ছা, হিয়াকে বলাটা কি ঠিক হবে? আই থিঙ্ক ওকেই বলা উচিত। টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। মেয়েটা তো বেরিয়ে যাচ্ছে, এবার শুধু জামাইকে বাইরে বের করতে হবে। তারপর ওম স্বাহা। হ্যাঁ মম, তুমি ভাবে হঠাৎ করে? হিয়া, ব্যাস অনেক হয়েছে তোর ড্রামা। চল চুপচাপ গাড়িতে বস। কয়েকদিন আগেই তুই হসপিটাল থেকে এসেছিস, আর দেখ কেমন করে নাচ গান করে বেড়াচ্ছিস। আরো শরীর খারাপ হয়ে গেলে তখন? চল, তুই আমার সঙ্গে চল তো, গিয়ে বিশ্রাম করবি। মম, আমি তোমাকে বলে তো ছিলাম যে ঈশান আর নম্রতার বিয়ে পর্যন্ত আমি এখানেই থাকবো। কি মজা হচ্ছে, ইনফ্যাক্ট তোমারও এখানেই থাকা উচিত। হিয়া, নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখলে কারোর মজা লাগতে পারে না। কোন জল চোখ থেকে বেরোয় আর কোনটা বুক ফেটে সেটা আমি ভালো করে বুঝি। চুপচাপ গাড়িতে বস। মম প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আর কত ডিসকাশন হবে আমাদের মধ্যে? নিজেদের জন্য কষ্টটাকে লুকিয়ে রাখতে শিখতে হয়। আর নিজের লোকেরা ছাড়া আমাদের জীবনে আর কি বা আছে? আমি ওদের জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়। তাহলে ঠিক আছে, আমিও তোর জন্য যতটুকু করছি সেটাও যথেষ্ট নয়, কারণ তুই আমার মেয়ে হোস। হিয়া, তুই যতই চেষ্টা করে নে হিয়া, কিন্তু আমি ঈশান আর নম্রতার বিয়ে হতে দেব না, কারণ তুই হলি আমার মেয়ে।
আর তোর চোখের জল আমি সহ্য করতে পারবো না। এক্সকিউজ মি, হ্যালো। হ্যালো স্যার, স্যার এরা আমাকে খুব মারছে স্যার। স্যার আমাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে এসে মারছে এরা স্যার। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার প্লিজ। কে বলছেন? হ্যালো। হাই বেরিয়ে গলায় গামছা জড়িয়ে কি হলো কি হলো? আরে ওঠো, কি হয়েছে কি হয়েছে? লাগেনি তো মাথায়? হাত পায়ে কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছে ঠিক আছে। আরে উঠে বসো। তুমি ঠিক আছো তো? ও অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম ট্যাক্সি ধরতে, তখন একজনকে বলতে শুনলাম যে কেউ আগুন লাগিয়ে দেবে। তখন আমার মাথা কাজ করছিল না আমি কি করব। হঠাৎ মনে হলো তোমাদের সাথে আমার কথা বলা উচিত। আমি অনেক চেষ্টা করলাম কিছু একটা করার, কিন্তু আমার কিচ্ছু মাথায় আসছিল না, আমি কিচ্ছু খুঁজে পেলাম না। আই থিঙ্ক তোমাদের চেক করা উচিত। হিয়া, সবার আগে ব্যাপারটা আমরা চেক করি, তারপরে আমরা বাড়ির লোককে জানাবো, কারণ না হলে ওনারা খুব ভয় পেয়ে যাবে। Exactly. আগে আমরা নিজেরা দেখে নিচ্ছি। দেখছি আমরা আসছি। 2:30 বেজে গেছে, কি করি এবার? আমি এদিকটা দেখি বরং। কি হয়েছে এখানে? জয়েন স্যার। জয়েন, সব ঠিক আছে এখানে? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? আপনি এত রাতে এখানে? কিছু না, ওই কেউ একজন ফোন করেছিল, বলে যে পুলিশ স্টেশনে নিয়ে এসে খুব মারধর করছে। তোমাদের মতো কেউ ফোন করেছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি এখানে। নিয়ে যাও ওদের। কে করলো ফোন এত রাতে? কেউ আমায় কেন ফোন করবে? এরকম হয়নি তো যে? নম্বরটা ঠিক আছে তো? হাই, আই এম জর্ডন ম্যাক। নাম নয়, তোমার কাজ জিজ্ঞেস করেছি। কি দরকারে? ঠিক আছে, তেমন কোনো ব্যাপার নয়। একটা ছেলের ইনফরমেশন চাই। তুমি এখানে আবার এত রাতে? হ্যাঁ, ওই রঞ্জিতের কেসটার ব্যাপারে জানতে এসেছি। একটা মেয়ের গোটা জীবনের ব্যাপার। যার কথা বলছো তার যদি সত্যি পুলিশের দরকার হয়, তাহলে এসপি ঈশানোর কোনো ক্ষতি হতে দেবে না। হ্যাঁ বলো। স্যার, এইমাত্র একটা চোর শোরুম থেকে শেরওয়ানি নিয়ে পালালো। হ্যাঁ তো ঠিক আছে, ছাড়ো না। কারো হয়তো বিয়ে, তার শেরওয়ানি কেনার টাকা নেই হয়তো। এত টেনশন নিতে হবে না, ওইসব কেস টেস চাই না। আর তুমি একটা কাজ করো, বাইরে এসো, চা খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে।
আরে বাবা, যার জন্য পার্টির আয়োজন সেই মেয়েটা কোথায়? সেই কিনা উধাও? হ্যাঁ, কোথায় গেল ওরা? তো আরে কোথায় আর যাবে, এখানেই কোথাও আছে। ওই ওই আন্টি, ওরা এখানেই আছে, আসছে এক্ষুনি। ততক্ষণে আপনারা যদি চান আমি কিছু একটা গাই। হ্যাঁ, এ তো খুবই ভালো কথা। তোমার জন্য আমাদের সময়কার গান শুনতে পারবো, এর চেয়ে বেশি আর কি চাই। চলো ভালো করে একটা গান শোনাও। এই পেট্রোলের গন্ধ কোথা থেকে আসছে? হিয়া, বাহ মা, অনেক পুরনো দিনের কথা মনে পড়িয়ে দিলে তুমি। অনেক পুরনো গান এটা। না 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 না, এটাই নাকির গলা হতে পারে না। ও এখানে কি করে আসবে? পিসিমণি ওকে একটা রুমে বন্ধ করে রেখে দিয়েছিল। হ্যাঁ, ওহো এনাকি, কেন আমার মনটা এরকম চঞ্চল করে দিচ্ছ? ও চল রঞ্জিত, ভেতরে না আছে ম্যাডামের মেয়ে আর নাদার জামাই। আগুন লাগিয়ে দিয়ে তুই কেটে পড়। কিন্তু এনাকির আওয়াজ আমি আবার শুনতে পাচ্ছি। পিসিকে একবার ফোন করে দেখি, জিজ্ঞেস করি এনাকি কোথায়। রঞ্জিতের ফোন। হ্যালো। হ্যাঁ পিসিমণি, এনাকি বাড়িতেই আছে তো? হ্যাঁ, কেন কি হয়েছে? ও আবার কোথায় যাবে? বাড়িতেই আছে। বাইরে থেকে আমি ওর ঘর বন্ধ করে দিয়েছি। আচ্ছা, হয়েছেটা কি? এত রাতে কেন ফোন করেছো? ঠিক আছে পিসিমণি, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো, কাল দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, আপনার কাজ করে দিয়েছি আমি, ঠিক আছে? চল ভাই রঞ্জিত, এবার কর তুই তোর বিয়ের প্রস্তুতি। এই কাজটা হয়ে গেছে। কোন কাজটা হয়ে গেছে? ওই লাইটের কাজ স্যার, আমি লাইট ঠিক করতে এসেছিলাম স্যার। এই দেখুন, ইলেকট্রিশিয়ান। থ্যাংক ইউ। আরে বাপরে, এই তো ওই ম্যাডামের জামাই। এবার আমি কি করি? যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে ম্যাডাম আমাকে ছাড়বে না। এখানে ইলেকট্রিসিটির ওয়্যারস আছে, জল পড়লে শর্ট সার্কিট হতে পারে, কারেন্ট ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। তাহলে ঈশান কি করবে? আছে আরে তোরা চল। সবাই
ভেতরে কেউ যেন না থাকে। চলো সবাই বের করে। আরে এটা হলো কি করে? চারিদিকে আগুন লেগে গেছে তো। ওই দেখো প্রত্যেকটা লাইটিং নবস থেকে পেট্রোল পড়ছে। আরে ওগুলো লাইটিং নবসই নয়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে। তাই তো। কেউ জেনে শুনে এটা করেছে। বাড়ির চারিদিকে আগুন জ্বলছে। তোমরা একটা কাজ করো, বাইরে থেকে এটা নেভানোর চেষ্টা করো। আমি ভেতরে গিয়ে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি ওই পাইপটা কেটে দিই। হ্যাঁ চলো চলো চল নম্রতা নম্রতা এনাকে সাবধানে। কিছু একটা আছে কাটার মতো। হ্যাঁ 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 আমি দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি। এনাকে এই নাও, সাবধানে। এনাকে পেট্রোল যেন গায়ে না লাগে, সাবধানে। নম্রতা, এনাকে সাবধানে। ব্যাস 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 হয়েছে, চলে এসো সাবধানে। খুব জোর বেঁচে গেছে। আমি ঠিক আছি, থ্যাংক ইউ সো মাচ এনাক্ষী। আজ তুমি আমাকে আর আমার পুরো পরিবারকে তুমি বাঁচিয়েছো। নম্রতা ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ মা। সবাই ঠিক আছে তো? হ্যাঁ, বাইরের আগুন নেভানো হয়েছে। আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ এটা নম্রতার উপরে পড়ে যেত, কিন্তু এনাকে বাঁচিয়ে নিয়েছে। থ্যাংক ইউ। মা তুই ঠিক আছিস তো? ধন্যবাদ তোমাকে মা। যদি তুমি না থাকতে জানি না কি হয়ে যেত। তুমি বাঁচিয়ে দিয়েছো ওকে মা। তোমার কাছে চিরকালের মতো কৃতজ্ঞ থাকবো। প্লিজ আঙ্কেল, উপকার তো আপনারা সবাই আমাকে করেছেন। একজন পরকে এতটা আপন করে নিয়েছেন। প্লিজ এসব বলবেন না। এনাকি তুমি পর নও, ইউর অ্যান এঞ্জেল। তোমার জন্য আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। তোমাকে যতই থ্যাংক ইউ বলি সেটাই কম হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এঞ্জেল কিনা তা তো আমি জানি না, কিন্তু হয়তো ওপরওয়ালার এটাই ইচ্ছে যে তোমাদের সবার সাথে দেখা হোক। এবার আমাকে যেতে হবে, কিছুক্ষণই সকাল হবে, অনেক দেরি হয়ে গেছে। না এনাক্ষী, আমরা তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। ঈশান তোমায় ছেড়ে আসবে। আর এমনিতেও এই বিয়েটা তো তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে না। আমরা তোমাকে সাহায্য করব। ঈশানকে আসতে দাও, আমি কথা বলবো। ও কিছু একটা নিশ্চয়ই করবে। আমরা ঈশানকে তোমার সব প্রবলেমের কথা বলবো। ট্রাস্ট মি, ও ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, বিশ্বাস করো। ঈশানকে আসতে দাও, আমি নিজে কথা বলবো। ঈশান কোথায়? না না ঈশান, ঈশান কোথায় গেল? ঈশান ঠিক আছে তো? দিদা এখানেই তো ছিল এতক্ষণ, এখানেই আছে। আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। ঈশান ঈশান ঈশান। আগুন তো নিভে গেছে। চলে গেল। কোথায় গেল ছেলেটা? ঈশান ভেতরের আগুন একদম নিভে গেছে। এইসব ছাড়ো, তোমাকে আগে এনাক্ষীকে সাহায্য করতে হবে। এনাক্ষী, আরে ও গেল কোথায়? এনাক্ষী ছিল এখনই তো এখানেই ছিল। এনাকি চলে গেছে আই থিংক, কিন্তু কারণ আমরা ঈশানকে ডাকলাম। ও আমাকে বলেছিল যে ওর পার্সোনাল ম্যাটারে পুলিশের ইনভলভমেন্ট চায় না। তাহলে প্লিজ উপরওয়ালা, প্লিজ প্লিজ আমাকে সময় বাড়ি পৌঁছে দাও। বাড়ির সবাই জেগে ওঠার আগে
প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দাও। জানি না কপালে কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছিলাম। জীবনে কোনো আনন্দই একা আসে না, কোনো না কোনো দুঃখকে টেনে নিয়ে আসে। ঠিক বলেছো তুমি একদম। চারিদিকে কত আনন্দের পরিবেশ ছিল, আর দেখো হঠাৎ করে কি সব। অপরবেলাকে ধন্যবাদ জানাও দিদা যে কারোর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। থ্যাংক ইউ মা। আর দাদু, তুমি এভাবে চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে তো। এই নাও আদা দেওয়া চা, চা খাও আর টেনশন করা ছাড়ো। বুঝতে পারছি না অভিরাজ, এটা কার কাজ? কাল রাতে বাড়িতে যা ঘটলো, আমাদের বাড়ি তো পুরো ছাই হয়ে যেত রে। চিন্তা করো না বাবা, নম্রতার এনগেজমেন্ট আজ। কিন্তু বাবা কি করে হবে সব? বাড়ির কি অবস্থা তুই দেখছিস তো। ওপরওয়ালা বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা তোমার অশেষ কৃপা যে কাল নম্রতা, হিয়া আর ওই মেয়েটা এনাক্ষীর জন্য আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি, না হলে কাল কি অঘটনটাই না ঘটতো। ভাগ্যিস কারোর কোনো ক্ষতি হয়নি। এই রঞ্জিতটার মাথায় যে কিছুই নেই সেটা আমি বুঝতে পারিনি। দাদু, কেমন আছো তোমার? আরে বেঁচে থাকো বাবা। বাবা, তুমি কি জানতে পেরেছো আগুনটা কে লাগিয়েছিল আর কিভাবে লেগেছিল? না দাদু, কিছু জানতে পারিনি, কিন্তু প্ল্যান ছিল এটা বুঝতে পারছি। কেউ ওই পাইপটাতে পেট্রোল ভরে দিয়েছিল যাতে সারা বাড়িতে আগুন লেগে যায়। ওই যে ইলেকট্রিকের লোকগুলো এসেছিল না, ওদেরকে জিজ্ঞেস করেছি, তাড়াতাড়ি কিছু জানতে পারবো। আমার মনে হয় এই কাজটা রুদ্রশেখর আর অদিত করেছে। আমাদের ক্ষতি করার জন্য ওরা সবকিছু করতে পারে। এই কাজটা ওদের কাছে না, এটা ওদের কাজ নয়। ওরা এখন জেলে। আমার তো মনে হয় যে এটা অন্য কারোর কাজ। কাজ যেই করুক না কেন, এই বাড়িতে অলক্ষণে ঘটনা ঘটলো তো, আজ মেয়েটার আশীর্বাদ, আর আজই এই সব হলো। অলক্ষণের কোনো ব্যাপারই নেই, সমস্যা এসেছিল চলে গেছে, উপরওয়ালা বাঁচিয়েছেন। এবার আমাদের গুরুদুয়ারাতে গিয়ে নতমস্তকে প্রণাম করতে হবে, কারণ উনি আমাদের সবাইকে বাঁচিয়েছেন। তুমি একদম ঠিক বলছো। শোনো শোনো শোনো, এখানে উপস্থিত প্রত্যেকে ভালো করে শোনো। আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের ফ্যামিলি অ্যাকচুয়ালি কেমন। আমাদের ফ্যামিলি হলো এভরিথিং প্রুফ, মিন্স বুলেট প্রুফ, প্রবলেম প্রুফ, ট্রেন প্রুফ তো অবশ্যই। আর এখন আমরা হয়ে গেছি ফায়ার প্রুফ। দ্যাটস মিন আগুন আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে পারেনি, দেখলে তো তোমরা। আর তাই আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারসদের জন্য একটা চিয়ার্স তো হতেই হয়। হিপ হিপ হুররে! হুররে! এনার্জি কোথায় তোমাদের সবার? সবাই একসাথে বলো, ওকে? হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! দেখো, আজ আমার দিদির আশীর্বাদ, তাই কোনো রকম অনুষ্ঠানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই সবকিছু যেন ঠিকঠাক হয়। কেমন হয়? ঠিকঠাক হয়। ভেরি গুড। চলো শুরু করা যাক। বিয়ের দিনে আনন্দ হবে। কার বিয়ে? দিদির বিয়ে বলে কথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। 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 আরে আমাকে ছাড়, আমার অনেক কাজ আছে যে। আরে বড় দিদা, তোমার সব কাজ পরে হবে, আজকে পালানোর কোনো চান্সই নেই, শুধু নাচ হবে। চলো চলে এসো। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। আনন্দে নাচো সবাই, ভুলে গিয়ে সব ব্যথা। মাম্মা, হিয়ার কথা তুমি ভুলেই যাও। ও তো একদম তনু মাসির মতো।
তোমার আসল মেয়ে তো আমি, তাই না? তোমার ধাত আমি পেয়েছি, তুমি আমাকে দিয়ে এই কাজ চালাও। হতে দেব না আমি ঈশান আর নম্রতার বিয়ে। ঈশানের বিয়ে হিয়ার সঙ্গেই হবে। তুই চুপ কর, এখনো ভালো করে চিনিস না তুই আমায়। এই যে ক্যাশ, আর এই হলো খাম। সব ক্যাশ কিন্তু এই পিঙ্ক কালারের খামের মধ্যে ভরবে, ওকে? সত্যি? আরে এটা তো দারুণ খুশির খবর। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকেও অনেক অভিনন্দন। হ্যাঁ, এই ঈশান, মল্লিকা, আরে উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আরে কি হয়েছে মা? একটা দারুণ খুশির খবর আছে। আরে যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আজ হয়ে গেছে। আরে নম্রতা এখনো বাড়িতে পা রাখিনি আর এখনই খুশির খবর আসা শুরু হয়ে গেছে। আরে মম, হিয়ালি না করে বলো না কি হয়েছে। অনেক অনেক অভিনন্দন, আজ তোমার ইচ্ছে পূরণ হলো। আমাদের পৈতৃক বাড়ির সমস্যা মিটে গেছে, আমরা কেসটা জিতে গিয়েছি। হোয়াট? হ্যাঁ, এত বছর পর তো কাকা বাবুর কল এলো, উনি আমাদের জানালেন। আরে বাপরে, কংগ্রাচুলেশন মম। 7 বছর পর উনি বললেন, রেণুকা বৌদি, আপনার ভিটে এবার আপনার হলো। বাপরে, 7 বছর পর কাকাবাবুর ফোন এলো। বাবার বিদায়কালে উনি দেখা করতে আসেননি, কিন্তু যখনই বাংলা আমাদের হলো, প্রপার্টি আমাদের হলো, তখন ফোন করলেন উনি। বাবা, সম্পর্কে এমন তিক্ততা চলেই আসে, কিন্তু যদি কারো সত্যিকারে অনুশোচনা হয় তাহলে সেটাই বড় কথা। আর উনি এটাও বলেছেন উনি সপরিবারে এখানে আসছেন তোর বিয়ে অ্যাটেন্ড করার জন্য। এত বছর পর ওনাদের ফোন এসছে, কোনো কারণ তো অবশ্যই থাকবে। জানি না কি কারণ, কিন্তু ব্যাপার তো আছে কিছু। ঈশান, আমার কথা শোন, তুই কিন্তু উল্টো পাল্টা কিছু বলিস না। হাজার হোক উনি তোর কাকা বাবু। হ্যাঁ মা, আমি কবে সম্পর্কে সম্মান দিইনি? আমার আজও মনে আছে যে ছোটবেলায় বাবা আর উনি আমায় কতটা ভালোবাসতেন। তারপর এই প্রপার্টির জন্য এনিওয়ে ওনারা এখানে আসছেন, ভালো কথা। কিন্তু আমি শুধু এটা জানতে চাই যে যেই সম্পর্কগুলো এত বছর বিচ্ছিন্ন ছিল সেগুলো হঠাৎ করে জোড়া লাগলো কি করে? ঈশান, যখন উনি সবকিছু ভুলে আবার এখানে আসছেন, আমাদেরও খোলা মনে ওনাকে মেনে নেওয়া উচিত, তাই না? আমরা তো একটাই পরিবার, তাই না? বাবা পুরো ফ্যামিলিটাকে একসাথে দেখতে চাইতেন। বাবা কতটা খুশি হতেন যখন পুরনো স্মৃতিগুলো শেয়ার করতেন আমাদের সাথে। আর আমি শুধু চাই যে তোমার মুখে আজকে যে স্মাইলটা এসেছে এটা সব সময় থাক। তোমার খুশিতেই তো আমার খুশি, মা। আই লাভ ইউ। এবার আয়োজন করা যাক। হ্যাঁ, চলো, অবশ্যই, কি ব্যাপার? অনেক কাজ বাকি। কি হলো? তোর চামচাগুলো বলছিল তুই নাকি ছটফট করছিস দেখা করার জন্য। বল। ম্যাডাম, একমাত্র আপনি আমায় এখান থেকে বাইরে নিয়ে যেতে পারেন। আপনাকে আমি কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। আর আমি অদিতকেও আপনার কথা মতো চলতে বলবো। কেন, ভয় পেয়ে গেলি নাকি? সব ঘ্যাম শেষ। এই কথাটা তোরা আমার মেয়েকে জ্যান্ত পুড়িয়ে ফেলার আগে বা গুলি মারার আগে কেন ভাবিসনি যে আমি তোর আর তোর ছেলের কি অবস্থা করতে পারি? তোর ভাগ্য ভালো রুদ্রশেখর যে তুই এখনো জেলে আছিস। শেষ করে ফেলিনি তোকে। আচ্ছা, আমাকে মারতে তো আপনিও পারবেন না ম্যাডাম, কারণ এটা ভুলবেন না, আমার যদি ক্ষতি হয় তো আপনারও ক্ষতি হয়ে যাবে। আর আপনার ওই হাত দুটো আপনার পরিবারের অনেকেরই ক্ষতি করেছে কিন্তু। আর সেই সব ঘটনার একমাত্র সাক্ষী কিন্তু এই আমি। রুদ্রশেখর, আমার মাথাটা আর গরম করে দিস না, নাহলে প্রমাণ আর সাক্ষী দুটোকে এখানেই শেষ করে দেব। তুই প্রথম নোস যার মৃত্যু পুলিশ কাস্টাডিতে হবে।
মতন এসব চেলা চামুন্ডা নিয়ে ঘোরাটা আমার স্বভাব নয়। আমি তোর মতো লোকেদের জন্য একাই যথেষ্ট, তাই আমার লেজে পা দেওয়ার চেষ্টা করিস না রুদ্রশেখর। সরি ম্যাডাম, আসলে এখানে মাথাও ঠিক কাজ করে না। আমরা নেতা, মাটির সাথে আমাদের সম্পর্ক। জনগণের সেবা করতে চাই, আপনার সেবা করতে চাই। ব্যাস, এবারটা যে করে হোক আমায় বাঁচিয়ে দিন। সেবা? বাইরে বেরোনোর আগে তোকে তোর পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাও আবার আমার শর্তে। আর সেটা করার সুযোগ আমি তোকে খুব তাড়াতাড়ি দেব। তৈরি থাকিস। কে জানে আবার কি জাল বুনছে এই ম্যাডাম। এ যেন একবারে শাঁখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। দেখি এবার কি করে। অলমোস্ট ডান। আরে মেয়েটাকে এখনো তৈরি করিস? খুব সুন্দর লাগছে তোকে, তাই না? দিদা, ওকে দেখে তো মনে হচ্ছে এবার আমিও বিয়েটা করে ফেলি। নম্রতা, তোকে কি সুন্দর লাগছে, সো প্রিটি। তার জন্য নিজের বাড়ি ছেড়ে এখানে বসে আছি, আর এখানে এরা সবাই ঈশান আর নম্রতার বিয়ের জোগাড় যন্ত্র করছে। এক্ষুনি কি করছিলে তুমি? আরে কি আবার করছিলাম? কলসির জলটা একটু কমাচ্ছিলাম। আবার ও আচ্ছা, তাই বুঝি। এইভাবে? আমার হাতটা ছাড়, বুঝেছিস? আমাকে যেতে দে। নূর, দেখো তোমার অহংকার না একটু বেশি বেড়ে গেছে, ওটা একটু প্লিজ কম করো। দেখো, আই নো ইউ ডোন্ট লাইক নম্রতা, কিন্তু আমি ওকে খুব পছন্দ করি। অ্যান্ড প্লিজ মেক শিওর আজকের দিনে ওদের লাইফে কোনো সমস্যা ক্রিয়েট করবে না, বিকজ ইটস হার স্পেশাল ডে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি ব্যাপার, দুই বোনে কি কথা হচ্ছে? কিছু না, তুমি আমাকে এত মিষ্টি একটা বোন দিয়েছো, ব্যাস দুজন দুজনকে একটু আদর করছিলাম। মম, কিছু বলছিল নাকি ও তোকে? তোমার মনে হয় আমাকে কেউ কিছু বলতে পারবে? একদম না। আর আজকে যদি আমাকে কেউ কিছু বলেও দেয়, তাও আমি শুনতেই পাবো না সেসব। মম, আমি এত খুশি। আমি শুধু ঈশান আর নম্রতার স্বপ্নটা পূরণ হতে দেখতে চাই, যখন ওরা দুজন একে অপরকে আংটি পরাবে। মম, অনেক কাজ পড়ে আছে, তোমার সাথে পরে কথা বলছি। আইল সি ইউ। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে আর একটা মেয়ের বিয়ে হচ্ছে না, আর দুটোরই কারণ নম্রতা। নম্রতা, এবার তোর আমি স্বপ্নটাও ভাঙবো আর বিয়েটাও ভাঙবো, কারণ ঈশানের বউ হবে শুধুমাত্র হিয়া। ভাগ্যিস ওর বিয়ে হচ্ছে না দাদার সঙ্গে। আমার আর দাদার রিলেশনটাই খারাপ করে দিয়েছে এই মেয়েটা। ঈশান, ঈশান কি করছিস? একবার প্রাণ ভরা দেখে নিতে দে তোকে। কি আমার প্রাণ পাখি, কি মিষ্টি লাগছে তোকে আজকে।
তোকে প্রমিস করেছিলাম না বিয়ের আগে প্রত্যেকটা দিন তোকে একটা করে গিফট দেবো। ব্যাস সেই গিফটটা দিতে এখানে এসেছিলাম। গেস কর কি গিফট পাবি? ভাব। যা বাবা, হে আমার উপরওয়ালা, কেমন মেয়ে দিলে তুমি, গেসও করতে পারে নাও। তুই বল না। ঈশান, এইটার কি দরকার ছিল? তুই ট্যাটু করালি, তোর ব্যথা করেনি? হয়েছিল একটুখানি। কিন্তু ভালোবাসায় সব ব্যথাই মিষ্টি লাগে। তুই বললে নিজের জীবনটাও দিয়ে দেবো তোর জন্য। মা, তুমি দেখে নিও, যে ছেলেটা আমাকে ভালোবাসবে না তার মনে শুধু আমার নামই লেখা থাকবে। তোর নাম লেখা থাকবে মানে? ও ফো মম, নাম লেখা থাকবে মানে ওই ছেলেটার গোটা শরীরে শুধু আমার নামই লেখা থাকবে। ও আমাকে খুব ভালোবাসবে তো, তাই? এক্সকিউজ মি। ওহো, তোমাদের এসব হয়ে গেলে আমরা এবার নিচে যাই, সবাই ওয়েট করছে তো। কাম অন গাইস, লেটস গো। ঈশান, তুমি যাও, আমি নিয়ে আসছি ওকে। আরে আমি যাও যাও। কিন্তু আমি ওর সাথে। যাও না, আচ্ছা ঠিক আছে, যাও। যাচ্ছি আমি যাচ্ছি, ঠিক আছে। একদম নিজের মায়ের মতো হয়েছে। একদিন তনু আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর এখন ওর মেয়ে আমার মেয়ের থেকে ওর ভালোবাসাটা কেড়ে নিচ্ছে। যে বিয়েটা আজ হিয়ার সাথে হওয়ার কথা ছিল, সেই জায়গায় আজ নম্রতা বসে আছে। ব্যাস, অনেক হয়েছে এদের নাটক। আমি নম্রতাকে হিয়ার জায়গা কোনো দিনও নিতে দেব না। যাওয়া যাক, চল। আরে দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই তো স্টলটাই নিসনি। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে। আমি কিন্তু আজ প্রচন্ড হ্যাপি। দেখ দাদা, তুই ফাইনালি তোর ছোটবেলার ভালোবাসাকে পাচ্ছিস। আর জানি না তুই নোটিস করেছিস কিনা, কিন্তু দেখ, তোর ড্রেসও গোল্ডেন আর আমার ড্রেসও গোল্ডেন, ম্যাচিং ম্যাচিং। সুন্দর হয়েছে, তাই না? পোশাকের রং তুই ম্যাচ করতে পারিস মল্লিকা, কিন্তু তোর আর আমার চিন্তাধারা অনেক আলাদা। তুই যেটা করেছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না। ঈশান মল্লিকার সাথে একদম ঠিক করছে না, আমাকেই ওকে বোঝাতে হবে। আরে ভুলটা তো আমিই করেছিলাম। মল্লিকার আসল চেহারাটা তো ঈশানকে আমিই দেখিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, ইট ওয়াজ নেসেসারি নম্রতা, এন্ড আই নো তুই যখন ওই বাড়িতে যাবি না, তখন সব ম্যাজিকের মতো ঠিক করে দিবি, তাই তো? নম্রতা, মাইটা কোলের উপর পাত। তুই জানিস মা, এটা কেন করা হয়? এখানে মেয়ের শাশুড়ি, এখানে তার আশীর্বাদ এবং অনেক উপহার দেয়। মনে করা হয় এটাতে মেয়ের জীবনে এবং তার শ্বশুর বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে।
ব্যাস আর কিছুক্ষণ, তারপর সুখ আর তোর সংসার দুটোই তোর জীবন থেকে উধাও হয়ে যাবে। যখন তুই শ্বশুর বাড়ি যাবি তখনই সবকিছু সঙ্গে নিয়ে যাস, যাতে সারা জীবন তোর কোনো কিছুর অভাব না থাকে। সাবধানে রাখিস, পড়ে যেন না যায়। সাবধানে রাখিস নম্রতা, পড়ে না যায়। তুই কি জানিস তোকে এটা কেন দিচ্ছি? কারণ বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ঘরে একটা ছোট্ট গোপাল চাই। একটা নয়, দুটো। তাও আবার দুটোই মেয়ে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। কংগ্রাটস ঈশান। থ্যাংক ইউ হিয়া। থ্যাংক ইউ হিয়া। দেখছো তুমি, আজ তনু ওর মেয়েকে এভাবে দেখে কত খুশি হচ্ছে, তাই না? ঠিক বলেছ, ওনাদের আত্মা আজ খুব শান্তি পাবেন। ভেরি সরি নম্রতা, কিন্তু এতে তো অমঙ্গল হয়। আরে, এ তো অমঙ্গল হয়ে গেল। যেখানে তুই আছিস সেখানে তো অলক্ষণে ঘটনা ঘটবেই। নিশ্চয় তুই কিছু করেছিস। এই তুচ্ছ ঘটনাটা ঘটিয়ে তুমি কি ভাবলে বিয়েটা আটকাবে? যে কোনো ঝড় আসার আগে একটা হালকা হাওয়া দেয়, দেখেছিস? তুই শুধু দেখতে থাক, এমন ঝড় উঠবে এবার যে নম্রতা নিজেই এই বিয়েটা করতে আর রাজি হবে না। এইবারে এলো আসল মজা।
জ্যাসমিন, তোর কি একটুও লজ্জা নেই? লজ্জা কেন পেতে যাব আমি? ইচ্ছে করে করিনি আমি এসব। বাজে কথা বলবি না, নিজের চোখে দেখেছি এই সব কিছু তুই করেছিস। মামি, অমঙ্গল তখন হয় যখন অধিকার থাকে। এই সবে তোর কোনো অধিকারই নেই, তাহলে মঙ্গল অমঙ্গলে কি যায় আসে? অন্য কারো জিনিস যদি কেউ ইচ্ছে করে কেড়ে নিতে চায়, তাহলে সেটা ধরে রাখা তো একটু অসম্ভব। জাসমিন, এত বাড়াবাড়ি করছো কেন মম? তোর কি একটু খারাপ লাগছে না? একটু তো লজ্জা হওয়া উচিত। আবার নিজের রূপ বেরিয়ে পড়ল। অন্যের জীবনের সুখটাকে ছিনিয়ে নেওয়াই তোর প্রধান কাজ জাসমিন। অন্যের সুখ একদম দেখতে পারিস না, তাই না? প্লিজ বাবা, আমি কোনো অন্যায় কথা বলিনি। যেটা সত্যি সেটাই বলেছি। আর জিজ্ঞেস করো না ওকে, অপেক্ষায় ছিল তাই না? কবে হিয়া সরবে আর হিয়ার জায়গায় এসে ও দাঁড়িয়ে যাবে। কয়েকটা দিন তো অপেক্ষা করতে পারতো। হিয়ার হাত থেকে এখনো মেহেন্দি উঠলো না, আর ওই মহারানী চলে এলেন বিয়ের জন্য মেহেন্দি পড়তে। আর তোমরা কিছু জানতে না বুঝি যে হিয়া ঈশানকে ভালোবাসে? এদের দুজনের তো আশীর্বাদ হয়ে গেছিল তাই না? তাহলে এমন কি ঝড় উঠলো যে ওকে ঈশানকেই বিয়ে করতে হবে? আমার হিয়ার থেকে ওর ভালোবাসা কেড়ে নিতে হবে? প্লিজ জ্যাসমিন, আজ নয়। কেন আজ কেন নয়? হিয়া নম্রতার জন্য নিজের বুকে গুলি পর্যন্ত খেয়েছে, আর তার এই ফল দিল নম্রতা। এতটুকু লজ্জা নেই, একদম নিজের মায়ের মতো হয়েছে। আর তোমাদের কাছে তো একেবারে দেবী, একদম ওর মায়ের মতো। দেবীরা বুঝি আজকাল এইসব করে, অন্যদের অধিকার কেড়ে নেয়? এই কথাটা আমার জানা ছিল না বাবা। মম প্লিজ শাট আপ। তুমি কিন্তু জানো এখানে যা ঘটছে সব আমার ইচ্ছে হচ্ছে। আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানের বিয়েটা হোক, আমি চেয়েছিলাম ওরা দুজন একসাথে থাকুক। সবকিছু জানা সত্ত্বেও তুমি প্লিজ স্টপ ইট। রেণুকা আন্টি, মমের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে সরি, প্লিজ আমরা কন্টিনিউ করি না। আমি বুঝতে পারি উনি একজন মা, ওনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এইসব। আরে না না আন্টি, এইসব কিচ্ছু হয়নি। নম্রতা তুই বসতো, বসো। ঈশান প্লিজ বসো, বসো এখানে। আরে একটুখানি ধাক্কা লেগে গেছিল তাই জিনিসগুলো পড়ে গেছে, এসব তো হতেই পারে, নট আ বিগ ডিল। আমরা কন্টিনিউ করি। এসো দাদু, চলে এসো। নম্রতা ধর এগুলো। এখানে সব কিছু আছে, আর এই সব কিছু শুধু তোর। তুই তুই এসব ভাববি না তো। আর রইল মমের কথা, তাহলে জাস্ট ইগনোর হার। ওই কি যেন একটা গান আছে না, মন্দ বলে লোকে বলুক না, বলুক না। আর আমাদের কি কাজ বলতো? বাকিদের কথাকে ইগনোর করে চলা। ছাড় তো, cheer up yourself. কন্টিনিউ করা যাক। চলো চলো এভরিওয়ান, কাম অন, হাততালি। এছাড়া আর কি হবে এখানে? এই বাড়ির এটাই তো নিয়ম। প্রথমে একটা ছেলেকে দুই বোন ভালোবাসবে, তারপর ঝগড়া করবে তাকে বিয়ে করার জন্য। এটা তো এদের রোজকার নাটক। দেখলে তো তুমি বাবা,
লোকেরা কিন্তু এখনো মনে রেখেছে যে কিভাবে জ্যাসমিন আর বীরের লাভ স্টোরিতে তনু জোর করে ঢুকে পড়েছিল। আই থিঙ্ক ঠিক সেই একইভাবে হিয়া আর ঈশানের লাভ স্টোরিতেও নম্রতা জোর করে ঢুকে পড়েছে। বাজে কথা বন্ধ কর জ্যাসমিন। সবাই জানে যে তখন কি ঘটনা ঘটেছিল, আর এখন কি হচ্ছে সেটাও সবাই জানে। জ্যাসমিন কি এমন ভুল কথা বলছে দাদা? ওর সঙ্গে তো বীরেরই বিয়ে হওয়ার কথা ছিল। সে তো মাঝখানে তনু এসে গিয়েছিল বলে তনুই তো জ্যাসমিনের জায়গা নিয়েছিল। না হলে বীর তো জ্যাসমিনের সঙ্গে বিয়ে করার জন্যই এসেছিল। বেচারি জ্যাসমিন, ওর মেয়ের সাথেও সেটাই হলো যেটা ওর সাথে হয়েছিল। আমার জন্য আজকে মাম্মা বাবাকে ওর মধ্যে টেনে আনছে। শান্ত হন আপনারা। কি বলছেন আপনি এসব? যারা আজ এই পৃথিবীতে নেই তাদেরকেও আপনি এর মধ্যে টেনে আনছেন। আজকে আমাদের আশীর্বাদ, আপনি আমাদেরকে আশীর্বাদ না দিয়ে সব, আপনি আমাদের পরিবারকে অসম্মান করছেন। দেখুন, এরকম অতিথি আমাদের চাই না। খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন, এবার আপনারা আসতে পারেন। তোমার নাটকের জন্য তোমায় অভিনন্দন। আমি তো আগে থেকেই জানতাম এখানে এই সমস্ত হতে চলেছে। চলো। ঈশান প্লিজ চলো, ইটস ওকে। দাদু, কোনো ব্যাপার না, এইসব তো হতেই পারে, তাই না? ইটস ওকে, চলো আমরা কন্টিনিউ করি। নিন পুরোহিত মশাই, শুরু করুন। শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। ঈশান, এবার আংটি পরাতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন প্লিজ। इस दिल को